হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সিঁথি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা শুরু করছি জলখাবার দিয়ে। জলখাবারটা বানাবে আমার শাশুড়ি মা। আজকে একটু চিড়ে পোলাও খাওয়ার ইচ্ছে হয়েছে, তবে কাটাকুটি করে 0.1% যদি একটু সাহায্য হয় সেটা আমি করে দিয়েছি। আজকে সকাল থেকে খুব একটা বেশি রোদ দিচ্ছে না, একটু বেলার দিকে বলছে যে মেঘলাও করতে পারে। তবে ওয়েদার এখানে বর্তমানে মনোরম। বসন্তকালের একটা হাওয়া বাতাস চলছে এখানে। হ্যাঁ, এই ওয়েদারে একটু শরীর খারাপ তো হচ্ছে। মানে ওই সিজন চেঞ্জের শরীর খারাপটা আরকি। মাঝখানে তো আমার একটা অদ্ভুত একদিন জ্বর এলো। মানে এই দুপুরের দিকে জ্বর এলো, আবার সন্ধ্যের দিকে জ্বরটা ছেড়েও গেল। হ্যাঁ, একটা প্যারাসিটামল খেতে হয়েছিল। কিন্তু এই একদিন ব্যাপী জ্বরটা এসেছিল, তারপরে আর সেরকম কিছু হয়নি। যাক, সেই থেকে সাবধানে আছি, আর তোমরাও কিন্তু একটু সাবধানে থেকো এই সময়টা। বলেই তো বাড়ির বড়রা যে একটু সাবধানে থাকতেই হয়। আর সেই সঙ্গে এখানে চিড়ের পোলাও পুরো দমে রান্না চলছে। আজকে একটা অন্যরকম টেকনিক দেখছি। পোলাওটা চিড়ে আর সবজির সঙ্গে ভাজা ভাজা করে নেওয়ার পরে এখানে পরিমাণ মতো নুন, তারপর মিষ্টি, এগুলো সবই দিয়ে দেওয়া হয়েছে। এটা বেশ কিছুক্ষণ ভাজা করার পরে কিন্তু এই সামান্য একটু ঘি অ্যাড করা হলো, যার মধ্যে দুটো তেজপাতা দেওয়া হলো। আমি যেহেতু পাশে দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম, সেই জন্য বুঝতে পারছিলাম যে এর যে একটা সুগন্ধ রয়েছে এটা কিন্তু পরের দিকে দারুণভাবে ছড়াচ্ছিল, যেটা সেই সময়তে এই চিড়ের পোলাওটার সঙ্গে মিশছিল। সাধারণত তো প্রথমেই অনেক সময়তে ঘি তেল একসাথে দিয়ে তার মধ্যে যা কিছু আর কি গোটা মশলা দেওয়ার আছে সেই সব দিয়ে তারপরে পোলাওটা বানানো হয়। তবে এক্ষেত্রে পরে এই ঘি আর তেজপাতাটা অ্যাড করাতে মনে হচ্ছিল যে এই গন্ধটা যেন আরো ভালোভাবে পাওয়া যাবে খাওয়ার সময়তে। ব্যাস, গরম গরম চিড়ের পোলাও একেবারে রেডি। আর এইটা জলখাবার যেমন রয়েছে সকালবেলার, তেমনই আমাদের স্কুলের টিফিনেরও কিন্তু একটা দারুণ অপশন ছিল চিড়ের পোলাও। একটু ঠান্ডা হয়ে যেত ঠিক কথাই, গরম গরম খাওয়ার সুযোগ হতো না হয়তো, তবে ভালো লাগতো। কারণ ওই যে বাদাম রয়েছে, কিশমিশ রয়েছে, মাঝে মাঝে একটু মিষ্টি মিষ্টি পড়ছে কিশমিশের ভাবটা, আর সেই সঙ্গে সবজি টবজি দিয়ে দারুণ লাগছিল খেতে। এই অ্যালোভেরা গাছটা আগের দিন দেখিয়েছিলাম ভিডিওতে, এবং তখনই মনে হচ্ছিল যে কতটা বড় হয়ে গেছে, অথচ এটার যে এক্সট্রাক্টটা কেউ একটু ব্যবহার করব আমরা, সেদিকে আর আমাদের কারোরই খেয়াল ছিল না। আমাদের বাড়িতে বাসন্তী মাসি বলে একজন মাসি আসেন, যিনি বিভিন্ন কাজে আমাদের সাহায্য করেন, এবং তারই হঠাৎ মনে হয়েছিল যে এইটা তো ব্যবহার করা যেতে পারে। তাই আগের দিনই বাসন্তী মাসি বেশ কয়েকটা পাতাকে ওরমভাবে মাঝখান থেকে কেটে ওই যে ভেতরের এক্সট্রাক্টটা রয়েছে সেটা এক বাটি প্রায় বার করে দিয়ে গেছে, এবং সেটাই ভাবছিলাম যে কিছুটা আজকে ওই চুলের পরিচর্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। আচ্ছা দেখো, আগের দিনের ভিডিওতে দেখিয়েছিলাম বোগেনভিলিয়া গাছটা কিছু কিছু কুঁড়ি রয়েছে, তবে ফুল সেভাবে ফোটেনি। আর আজকে দেখো পুরো ভরাট হয়ে গেছে। কি অপূর্ব লাগছে, তাই না? এক বাটি ভর্তি অ্যালোভেরার এক্সট্রাক্ট থেকে কিছুটা নিলাম আরেকটা বাটিতে, এর মধ্যে একটুখানি হেয়ার অয়েল মিক্স করব। এখানে প্যারাশুটের যদি কোকোনাট হেয়ার অয়েল যেটা রয়েছে, নারকেল তেল, যেটা আমরা অনেকেই ব্যবহার করে থাকি, নীল রঙের যে বটলটা, সেইটা যদি কিছুটা ব্যবহার করা যেত তাহলে খুবই ভালো হতো, কিন্তু আমার কাছে প্যারাশুটটা নেই বর্তমানে। তো দেখলাম যে এখানে নিহার ন্যাচারালস এর একটা তেল রয়েছে, এখানেও কোকোনাট হেয়ার অয়েল বলছে। তাই এটাই কিছুটা মিক্স করে তারপরে এটাকে ভালো করে একটুখানি মেখে নিতে হবে তেলটার সাথে, একটুখানি চুলে অ্যাপ্লাই করার মতন করে নিতে হবে, তারপর সেটা দেখবো অ্যাপ্লাই করে। হ্যাঁ, একটুখানি টেক্সচারটা অদ্ভুত আছে, আর একটু সমস্যাও হচ্ছিল এই গোটা ব্যাপারটা করতে। একটা যদি ইলেকট্রনিক ব্লেন্ডার হতো তাহলে খুব সহজে হয়তো করে নেওয়া যেত, মানে ওই পোর্টেবল যে ব্লেন্ডার গুলো হয়, মিক্সার গ্রাইন্ডারেও হয়তো দেওয়া যেতে পারে, আমি জানি না কেমন হবে সেটার ফলাফলটা। কিন্তু ইলেকট্রিক যে পোর্টেবল ব্লেন্ডার গুলো হয় ওটা দিয়ে করলে ব্লেন্ডিংটা অনেকটাই ভালো হতো। যাক, ঠিক আছে, একরকম আমি এই কারণেই নারকেল তেলটা মিশিয়েছি, কারণ অনেক সময়তে একদম প্রাকৃতিক জিনিসটায় হয়তো কোনো রকম ইরিটেশন হতে পারে, আমার মাঝে মাঝে হয়ে থাকে। তো সেই জন্য আমি ওটা মিক্স করে তারপরে লাগিয়েছিলাম, আর যথারীতি তারপর শ্যাম্পুও করে নিয়েছিলাম। কিছুটা স্মুথ মনে হচ্ছে হয়েছে। আজকে আমাদের দুপুরের খাওয়াতে ইলিশ মাছ রয়েছে, কিন্তু তার সঙ্গে যে দুটো জিনিস রয়েছে সেই দুটোই আমার ভীষণ প্রিয়।
এক তো হচ্ছে লাউ পাতা বাটা। যে কোনো রকম বাটা আমার ভীষণ ফেভারিট। সেটা লাউ পাতা বাটা হতে পারে, ধনে পাতা বাটা অথবা কাঁচকলার খোসা বাটা। লাউ খোসার বাটাও আমি খেয়েছি, ওটাও বেশ ভালো খেতে। এইগুলো দিয়েই মনে হয় অনেকটা ভাত খেয়ে নেওয়া যাবে। তো এটা যেমন রয়েছে, তার সঙ্গে একটা মিক্সড ভেজ রয়েছে যেটা ওই একটু সাঁতলে নেওয়া হয়েছে। আর তার সঙ্গে ইলিশ মাছ একটা তো ভাজা রয়েছে, তার সাথে আবার ইলিশ মাছের একটা বেগুন দিয়ে পাতলা ঝোল রয়েছে। তো এই মেনুটা খুবই পছন্দের একটা মেনু। আর ইলিশ মাছটা আজকে দারুণ টেস্টি ছিল। যদিও ইলিশ মাছের ডিম থাকলে আমি ভীষণ খুশি হই, কিন্তু আজকে এমনি ইলিশ মাছটা খেতে ভীষণ ফ্রেশ লাগছিল। আর এইরকম ছোট ইলিশগুলোর কাঁটা কিন্তু খুবই নরম হয়। ওই বিশাল যে কাঁটা বাছতে হয় তা কিন্তু একদমই নয়। আর এই যে পাতলা ঝোলটা, এটাও খুব তৃপ্তি করে খাচ্ছিলাম আজকে। এইটা হচ্ছে আমার বর্তমানের পড়ার বই, কর্মযোগ, স্বামী বিবেকানন্দের। ওনার লেখা পূর্ব পশ্চিম আমি পড়েছিলাম বেশ কিছু বছর আগে, আর তারপরে এখন এটা পড়তে শুরু করলাম। বার করেছিল সৌরভ শেলফ থেকে, তবে ওর পড়ার আগেই আমি শুরু করে দিয়েছি। এটা ১৩৭০-এর, মানে বাংলা বছর অনুযায়ী ১৩৭০-এর মাঘ মাসের একটা পাবলিকেশন ছিল, যেটা ধরো ইংলিশ ক্যালেন্ডার অনুযায়ী বোধহয় 1963 বা 64 এরই মধ্যে হয়তো ঘোরাফেরা করবে। আমি গুগলে অন্তত তাই দেখলাম। আর এইটার দাম ছিল মাত্র ২ টাকা। এখন সবেমাত্র শুরু করেছি, ২য় নম্বর চ্যাপ্টারে রয়েছি। দাম যাই হোক না কেন, কথাগুলো যা লেখা রয়েছে তা অত্যন্ত দামি। খুবই ভালো লাগছে। আজকে সন্ধেবেলায় আমরা ঠিক করেছি একটু বেরোবো। আমাদের আবারও একবার বিধান মার্কেট যাওয়ার আছে। তবে তারপরে আমরা কসমস বলে যে মলটি রয়েছে শিলিগুড়িতে, সেই শপিং মলটাতেই যাওয়ার আজকে আমাদের ইচ্ছে হয়েছে। তবে তার সঙ্গে আরও একটা জায়গাতে যাব, যেখান থেকে একটা জিনিস কেনার আছে। আর অন্য আরেকটা জায়গাতে একটা জিনিস খাওয়ার আছে। তো সেইগুলো সব মাথায় নিয়ে আজকে বেরোচ্ছি। আমরা প্রথমে র‍্যাপিডো করব ভাবছিলাম, তারপরে মনে হলো যে না, বেরোলেই কিন্তু টোটো পাওয়া যাবে। তাই চলো বেরিয়ে পড়া যাক। বিধান মার্কেটে নামার পরে যে কাজটা ছিল সেটা মিটিয়ে নেওয়ার পরে আমরা চললাম সেবক রোডের দিকে। আজকে আমাদের সঙ্গে আমাদের ননদও যোগ দেবে, তবে ও একেবারে ওই কসমস মলের কাছেই থাকবে বলে দিয়েছে। আমরা তার আগে একটা জায়গায় থামবো, যেখানে অবশ্যই যে জায়গাটা দেখবো, যে প্রতিষ্ঠানটা দেখবো, সেটা দেখে তোমাদেরও হয়তো ভালো লাগবে। আমি এর আগে ১-২ বার দেখেছি, কিন্তু সেইভাবে দাঁড়িয়ে ওই ভিডিওগ্রাফি কখনো করিনি। আর এই যে জায়গাটার কথা বলছিলাম, সেটা হলো আকাশবাণীর শিলিগুড়ির যে স্টেশনটা, সেটা হলো এইটা। বাইরে থেকেই দেখছি, কারণ অবশ্যই ওই পার্টটাতে যাওয়ার আমাদের কোনো উদ্দেশ্য নেই, কারণ কাজটা আমাদের এই দিকের পার্টটাতেই রয়েছে। আর একেবারে বাঁদিক বরাবর হয়তো বাংলায় নামটা দেখা যাচ্ছে। আকাশবাণী শিলিগুড়ির জাস্ট অপোজিটে একটা চন্দ্রানী পার্লস রয়েছে, এবং সেখান থেকে একটা জিনিস কিনেছি, সেটা অবশ্যই তোমাদের সঙ্গেও শেয়ার করব। সেই সব মিটিয়ে আমরা চলে এসেছি কসমস মলের দিকে, এবং এর উল্টো দিকে একটা খাবার জায়গা রয়েছে। এর নাম হলো টপ টি হাউস। সেখানেই বসেছি। এখানে আসার পরেই সৌরভের এক্সাইটমেন্টটা তুঙ্গে হয়ে গেছে, তাই সেটা ওর হাবে ভাবেও প্রকাশ পাচ্ছে। আর এই যে দোকানটার নামটা দেখে নাও, টপ টি হাউস। এখানে আমরা আগেও কিন্তু খেয়েছিলাম, ভীষণই ভালো লেগেছিল। আর এখানে আজকে আমরা সেম জিনিসই অর্ডার করেছি যেটা আগেও খেয়েছিলাম, সেটা হচ্ছে ঘুগনি। তার সঙ্গে একটা করে ডিম সেদ্ধ ছিল ওই ঘুগনিটার মধ্যে। ২টো প্লেট অর্ডার করা হয়েছিল এই জিনিসটা। আর এটার সাথে ছিল হচ্ছে বাটার টোস্ট আর চা। আর আমার ননদ আবার অর্ডার করেছিল ডিম পাউরুটি। ওর ওটাই তখন খেতে ইচ্ছে করছিল। তবে সত্যি আজকের এই টোস্টটা খেয়ে মনে হচ্ছিল, মানে এই বাটার টোস্টটা খেয়ে মনে হচ্ছিল নেতাজি কেবিনে যা খেয়েছি সেটার থেকেও কিন্তু কোয়ালিটি এটার অনেক অনেক ভালো। পাউরুটিটাই একটা অন্যরকম খেতে, সম্ভবত এটা মিল্ক ব্রেড, জানি না, এখন আমি ভুলও হতে পারি, কিন্তু যেটাই বলি কোয়ালিটিটা কিন্তু সত্যিই ভালো ছিল। আর এর কিছুক্ষণের মধ্যে চাও আমরা অর্ডার করে দিয়েছিলাম। আর এখানে হ্যাঁ, আমার চায়ের কাপটা ওপর দিকটা একটু হয়তো ফাটল ধরা ছিল, ঠিক কথাই, কিন্তু চাটা সত্যিই দারুণ ছিল। চলে এসেছি আমরা কসমস মলে। আর এই মলটাতে আমরা অনেক দিন ধরেই আসছি।
যখনই আসি তখন কিন্তু কোনো কিছু নেওয়ার প্ল্যান থাকে না। তারপরে যখন বেরোই এখান থেকে তখন ঠিক একটা না একটা জিনিস নিয়েই বেরোই। আমার শ্বশুরমশাই যদি আমাদের সঙ্গে যান, প্রথমত তো ভীষণ অনিচ্ছা থাকে এখানে আসার। তবে যদি আসেন আমাদের সাথে তাহলে কিন্তু একটা টাইমের পরে তিনিই আমাদের তাড়া দিতে থাকেন যে এইবার এখান থেকে বেরোতে হবে। না হলে হয়তো আর কোনোদিনই এখানে বেরোনো হবে না। এখানেই থেকে যেতে হবে আমাদের। এখানে ১ম এই আমরা ম্যাক্সে চলে এসেছিলাম। আর ম্যাক্সে জানোই তোমরা ভীষণ ভালো, ভালো কালেকশন থাকে সবসময়তেই। আমার কেন জানি না আজকাল প্যান্টালুনসের থেকেও ম্যাক্স বেশি ভালো লাগে। আমি যে কুর্তিটা পরে রয়েছি সেটাও কিন্তু ম্যাক্স থেকেই। কলকাতার মানে লেক মলের ম্যাক্স থেকে কিনেছিলাম। আজকে এই কুর্তিটা বেশ ভালো লাগছিল। মানে এই এমব্রয়ডারিটা খুবই একটা ওই সামার কুল ফ্যাশন টাইপের জিনিস মনে হচ্ছিল। এটা একটা নিয়েছি। আর তার সঙ্গে এই ব্যাগগুলো দেখে মানে আমি যে কি দুর্বল হয়ে পড়ছিলাম। কিন্তু না, আজকে আর এই ব্যাপারে কিন্তু আমি একটুও ওই হাতটা বাড়িয়ে একটু দেখেছি ঠিক কথাই ১টা ২টো ব্যাগ। ওই দেখেইছি ব্যাস। নেওয়ার কথা একবারও ভাবিনি। সব কেনাকাটা শেষে আমরা চলে আসছিলাম। তখন আমার ননদ বলল যে, "এদের একটু দেখাবে না? এদের একটু ভিডিওতে দেখাও।" আমি বললাম, "হ্যাঁ, ঠিক তো।" তো ও যেমন ভালোবাসে আমিও তো ভালোবাসি তোমরা জানোই। আর একে কি মিষ্টি দেখতে ছিল দেখো। না, না বেশি দেখলেই আবার মায়া পড়ে যাবে তখন মনে হবে কাউকে কি নেব? থাক এইসব মায়া বাড়িয়ে আর কাজ নেই। এরপরে আমরা এসেছিলাম হোম টাউন বলে একটি দোকানে, যেখানে ঘর সাজানোর নানা ধরনের জিনিস রয়েছে। শুধু সাজানোরই নয়, প্রয়োজনেরও জিনিস রয়েছে। আর যে জায়গাটা মানে আমার অত্যন্ত দুর্বল জায়গা তোমরা জানোই। সেটা হচ্ছে এত সুদৃশ্য কাপ দেখার পরে আমি তো নিজেকে ঠিক রাখতে পারি না। তবে আমরা কিছুদিন আগেই ৪ টে কাপ কিনে নিয়ে গেছিলাম। সেটা বিধান মার্কেট থেকে কেনা হয়েছিল। সেজন্য আজকে ইচ্ছে থাকলেও আমরা একবারের জন্যও ভাবিনি যে কাপ কিনে নিয়ে যাব। কিন্তু জাস্ট দেখো কি সুন্দর দেখতে প্রত্যেকটা কাপ। মানে এইগুলোতে যখন চা বা কফি ঢেলে তুমি একটু, একটু করে সিপ দেবে, কি যে একটা আনন্দ মনের মধ্যে কাজ করবে সেটা একমাত্র কাপ প্রেমী মানুষরাই বুঝতে পারবে। তবে তার সঙ্গে অসাধারণ কিছু প্লেটের কালেকশনও আমরা দেখেছি। তাই ৪ টে প্লেট আমাদের পছন্দ হয়েছে যেটা এখান থেকে আমরা নিয়েছি। তবে একেবারে রাতের খাবারের সময় সেটা তোমাদের সঙ্গে এক ঝলক শেয়ার করব। তখন বললাম যে আকাশবাণী শিলিগুড়ির জাস্ট উল্টো দিকের ফুটপাতেই ছিল চন্দ্রানী পার্লসের একটা শোরুম। আর আমার অনেকদিন ধরে না এইরকম একটা চন্দ্রানী পার্লসের সেট কেনার ইচ্ছে ছিল। তার একটা কারণ রয়েছে সেটা একটু পরেই তোমরা দেখতে পাবে। তোমরা শুধু আমাকে জানিও যে এটা কেমন দেখতে হয়েছে। আমার কিন্তু পার্সোনালি খুব ভালো লেগেছে। আর এখানে যে পার্লগুলো রয়েছে সেটা কিন্তু একটু অ্যাসিমেট্রিক মানে একদম গোল, গোল আকৃতির কিন্তু নয়। একটু দেখলে হয়তো বুঝতে পারবে। প্রতিটা পার্লই কিন্তু এখানে আনইভেন, কানের দুলের দুটো ছাড়া। তো এটা আমার নতুন একটা পছন্দ বলতে পারো। আমি কোনোদিনই মুক্তোর জিনিস খুব একটা প্রাণে ধরে পড়িনি। বিয়ের সময়তে আমি বেশ কয়েকটি এরকম চন্দ্রানী পার্লসের সেট পেয়েছিলাম। যেখান থেকেই হয়তো ওই মুক্তোর প্রতি একটা ভালোবাসা একটু, একটু করে জায়গা করেছে আমার মনে। তবে ওই যে কারণটা যেটা বলছিলাম সেটা হলো এইটা। আমি যখনই আসি আমার শাশুড়ি মা একটা না একটা জিনিস আমার জন্য সবসময় কিনে রাখেন। আর এইটা একটা শাড়ি যেটা রিসেন্ট তিনি কিনেছেন আমার জন্য। আর এটা হলো একটা মাহেশবরী সিল্ক, যেটার সাথে আমার মনে হয় যে পার্ল মানে যেটা আর কি মুক্তোর যে গয়নাটা কিনেছি সেটা হয়তো ভালো গেলেও যেতে পারে। তো দেখা যাক। একবার একটু ফেলে দেখি হ্যাঁ, কেমন লাগছে। উম আমি যেরকম ভেবে রেখেছিলাম আমার তো দারুণ লাগছে। কারণ ঠিক এইটাই আমি আশা করেছিলাম যে এটার সাথে মুক্তোটা পরলে মানে এই শাড়িটার সাথে মুক্তো পরলে কিন্তু অন্যরকম লাগবে একটা। আমার তো বেশ পছন্দ হয়েছে। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। আর সেই সঙ্গে আমি আর তর সইতে পারিনি আমি। পড়েও নিয়েছি একবার জাস্ট চেক করার জন্য যে ঠিকঠাক বসছে কিনা। আমার এটা সত্যিই খুব পছন্দ হয়েছে। এটা পুরোপুরি সৌরভই দিয়ে দিচ্ছিল কিন্তু সেখানেও আমি একটু আবার ভাগ বসিয়ে দিলাম। তাই দুজনে মিলেই আমরা এটা কিনে নিয়েছি। আর এই যে প্লেটগুলো যেগুলোর কথা বলছিলাম সেগুলো হচ্ছে এইগুলো। এখানেই আজকে রাতের ওই দুপুরবেলা যা ছিল খাবার-দাবার সেই সব নিয়েই বসেছি। আর সেই সঙ্গে আজকে ভ্লগটাও এন্ড করব। কেমন লাগলো আজকের এই ভ্লগটা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটা ভ্লগে। তাহলে আজকের মতন জানাই বাই।